শেরেবাংলায় একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর, কবি কাজী নজরুল ইসলাম ও ওসমান হাদির কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে এনসিপি। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ সাহা, এই মুহূর্তে প্রচারণার কি অবস্থা দেখছেন, জানাবেন আমাদের। জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ কিন্তু বেলা 10টা 30 মিনিটে কিন্তু শেরেবাংলাকে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর এই মাজার জিয়ারতের মধ্য দিয়েই তাদের যে নির্বাচনী যাত্রা বা নির্বাচনী যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। তবে 10:30 মানে ঘড়ির কাঁটায় 10টা 30 পার হয়ে গেলেও এখনও কিন্তু আমরা এই জায়গাটিতে এনসিপির ঊর্ধ্বতন নেতাকর্মী যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু এখনও লক্ষ্য করতে পারছি না। তবে ঢাকা মহানগরের যে সকল নেতাকর্মী রয়েছে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের, তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে এসে উপস্থিত হয়েছেন এবং দলীয় সূত্র বলছেন যে আজ শেরেবাংলাকে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজার জিয়ারত এবং পরবর্তীতে এই জায়গাটি থেকে শাহবাগে যে কাজী নজরুল ইসলামের সমাধি রয়েছে এবং ঠিক তার পাশেই শহীদ ওসমান হাদির কবর জিয়ারত, সেই কবর জিয়ারতের মধ্য দিয়েই কিন্তু তাদের যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণার আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হবে। তবে আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, এই যেই স্মৃতিসৌধ বা এই মাজার জিয়ারতের যে আনুষ্ঠানিকতা এবং যে কর্মসূচি, এই কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ প্রথম সারির বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু এই আনুষ্ঠানিকতায় কিন্তু উপস্থিত হওয়ার কথা রয়েছে। তবে এখন অবধি কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। তবে দলীয় সূত্র বলছেন কিছু সময়ের মধ্যেই নেতাকর্মী এই জায়গাটিতে আসবেন এবং মাজার জিয়ারত শেষে নিজ নিজ আসনে যে নির্বাচনী প্রচারণা সেটি চালাবেন। রেদওয়ান, এই ছিল আমার কাছে বর্তমানে সর্বশেষ। অর্থাৎ কেন্দ্রীয়ভাবে এনসিপির আনুষ্ঠানিক প্রচারণা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, আপনার কথা শুনে এটি বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে পার্থ সাহা।